হ্যালো বন্ধুরা, আমি সুজিত আর আজ শুরু হলো আমার নতুন ব্লগ চ্যানেল সুজিত ফ্যাশন। এই চ্যানেলে থাকবে মজার মুহূর্ত আর ঘোরাঘুরি এবং নতুন কিছু শেখার অভিজ্ঞতা। বন্ধুরা, তোমরা হয়তো ভিডিও থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আমি কি টপিক নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি। তো বন্ধুরা, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, যেহেতু তোমরা আমাকে অনেক সাপোর্ট করবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন আর তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করবে, কারণ তোমাদের সাপোর্ট আমার অনেক জরুরি। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। আর তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের একটা সুন্দর একটা ভিউ। এটা হচ্ছে আমাদের গ্রামের ভিউ, চারিদিকে শুধু ফসল আর ফসল, আর সাথে মেঘটাও খুব খারাপ করেছে, কারণ বৃষ্টি হয়েছে সকালে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকালে। তো এখন আমি যাচ্ছি মাছ আনতে। বন্ধুরা, এই যে আমার এই ভিডিওটি আমি জানি না কতজন আমার ভিডিওটি দেখবে বা কার কার কাছে যাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যাদের কাছে এই ভিডিওটি যাবে তারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। চলো আমি আপনাদেরকে নিয়ে যাই, যেখানে মাছ ধরছে আর কি, তাদের কাছে নিয়ে যাব। চলো। সকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই আমাদের এখানে এখন কাদা হয়ে গেছে বর্তমানে জায়গাটা। তো আমি এই যে সামনে যাচ্ছি। বন্ধুরা, এটাকে আমাদের ভাষায় জান বলে, যে এখানে মাছ ধরা হয়। তোমাদের ভাষায় এটাকে কি বলে অবশ্যই বলবেন। এটা শুধু গ্রামের ছেলেমেয়েরাই বলতে পারবে। বন্ধুরা, এখানে এসে আমি জানের মধ্যে দেখলাম একটাও মাছ নেই। মাছ দেখতেই পেলাম না, একটা মাছও দেখতে পাইনি। আর সামনে যে দেখছো ডিগি, এখান থেকেই জলগুলো আসছে, দুটো ডিগি আছে সামনে, ডিগিগুলো দিয়ে জলগুলো এসে এখানে পড়ছে আর এখানে মাছগুলোর সাথে চলে আসছে। যেহেতু এইখানে মাছগুলো নেই, নিশ্চয়ই তারা মাছগুলো বাড়িতে নিয়ে গেছে। তো আমি তাদের বাড়িতে অবশ্যই যাব, না হলে তারা মাছগুলো যদি বিক্রি করে দেয় তখন আমি নিতে পারবো না। আমি এখন যাব তাদের বাড়ির উদ্দেশ্যে। তো এখানে প্রচুর কাদার জন্য অসুবিধা হচ্ছে হাঁটতে, কোনো ব্যাপার না। বন্ধুরা, আজ থেকে আমি আপনাদের সাথে জার্নি শুরু করলাম, নতুন জার্নি, আমার জীবনের নতুন এক অধ্যায়। তো বন্ধুরা, তোমরা আমাকে বেশি করে সাপোর্ট করবে। আর আমি এখন যাব তাদের বাড়ির উদ্দেশ্যে। তো তার আগে আপনাদেরকে একটা কথা আমি বলি, আপনারা হয়তো অনেকেই বলবেন যে আমি অনেক বড়। তো না বন্ধুরা, আমি এখনও স্কুলেই পড়ি, আমি স্টুডেন্ট। তো বন্ধুরা, আমি পড়াশোনার পাশাপাশি আমার নিজের পরিচয় বানাতে চাই, আর সেই পরিচয় বানাতে তোমরাই সাহায্য করবে আমাকে। তো চলো আমরা এসে গেলাম তাদের বাড়ির সামনে। বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার হাতে যে ছাতাটা দেখছো, ছাতাটা হচ্ছে তাদের ছাতা। তারা ভুলবশত আমার ছাতা নিয়ে আসছিলো, তো আমি এখন এক্সচেঞ্জ করে নিলাম। আর ওই সামনে যে দেখছো মাছগুলো, এই মাছগুলো আমি নিয়ে যাব বাড়িতে। আর তোমরা যে সাইডে হাঁড়িগুলো দেখতে পাচ্ছ, এই হাঁড়িগুলোর মধ্যে অনেক বড় বড় মাছ আছে, অনেক বড় বড় মাছ, শোল, মাগুর, শিঙি, ছাটি, এটাকে টাকি বলে অনেকেই, চ্যাং, এগুলো আছে। তো এগুলো মাছই মানে পেয়েছে আজকে ভোরবেলা। তো তারা এখন জল দিয়ে ভিজিয়ে রেখেছে মাছগুলো, যাতে জিন্দা থাকে, তারা যাতে বেচতে পারে আর কি মাছগুলোকে। তো এই ডেক্সির ভিতরে দেখলাম অনেক শিঙি মাছ এক দুটো, আর ছাটি মাছ কটা আছে শুধু, কারণ এটা হয়তো একটু আগেই নিয়ে আসলো। তাছাড়াও সাইডে যে দুটো ডেক্সি আছে, এই ডেক্সির ভিতরেও মাছ আছে, শোল, মাগুর, শিঙি, ছাটি, টাকি ইত্যাদি এগুলো আছে। তো এই মাছগুলো তারা বিক্রি করবে, একটু করে বিক্রি করতে নিয়ে যাবে দাদুটা। এই এই ডেক্সির ভিতরে কি মাছ আছে আমি দেখার জন্য গিয়েছিলাম, তখন দাদু বলল না থাক, খুলিস না, খুললে মাছগুলো বেরিয়ে যাবে। তার জন্য আমি আর খুললাম না। আমাকে দাদু বলল মাছগুলো কিসে করে নিবি, তার জন্য আমি বেরিয়ে পড়লাম কিছু একটা খোঁজার জন্য। তো আমার চোখে দুটি গাছ পড়লো, তো একটি গাছ থেকে আমি পাতা ছিঁড়ার জন্য উপরে উঠে পড়লাম। তো আমি এখন পাতা ছিঁড়বো। আর বন্ধুরা, তোমরা অবশ্য বলবে এই গাছগুলোর নাম কি, এই গাছটার নাম কি। তোমরা যারা জানো তারা কমেন্ট বক্সে অবশ্যই বলবে, তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা রইলো। তো এখান থেকে আমি 3টি পাতা ছিঁড়ে নিলাম, ছিঁড়ে নেওয়ার পরে মাছগুলোকে আমি উঠিয়ে নিলাম। তো আমি এখন যাচ্ছি জানের দিকে। তো এখানে দেখছি দাদু ঠাম্মা মাছ ধরছে। তো তোমাদের একটা কথা বলি আমি, এই যে দাদু আর ঠাম্মা যা আছে এরা খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। আমাকে প্রত্যেক দিন আমাকে ফোন করে বলে, রাতে 10টায় নাই, 11টা নাই, 12টা নাই, ফোন করে বলবে না দাদু আয় মাছ নিয়ে যা। তো আমিও ঠিক চলে আসি মাছ নেওয়ার জন্য। তো এখন এসে দেখি দাদু এখানে মাছ বাছছে আর কি, মাছ আলাদা করছে, বড় ছোট মাছ আলাদা করছে। আর ঠাম্মাটাও দাঁড়িয়ে আছে। তো ঠাম্মার সাথে সাথে আমিও দাঁড়িয়ে রইলাম, দেখি কতক্ষণ লাগে দাদুর মাছ বাছতে। তো ঠাম্মা নাকি মাছ নিয়ে গিয়ে রান্না করবে, তার জন্য দাদুকে বলছে যে কটা মাছ দিতে। দাদুর মাছ বাছাও শেষ হয়ে গেছে, দাদু কটা পুঁটি মাছ দিয়েছে। পুঁটি মাছগুলো ঠাম্মা আমাকে কটা দিবে, ঠাম্মা কটা নিয়ে যাবে। আর বড় মাছ যেগুলো পড়ছে ওগুলো রেখে দিবে, কারণ তারা পরে বাজারে বিক্রি করতে নিয়ে যাবে। তো সেই অনুযায়ী আমি আর ঠাম্মা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ঠাম্মার হাতে মাছের টোপলা দেখতে পাচ্ছ, আমার হাতেও মাছের টোপলা, এগুলো বড় মাছ, ছাটি মাছ এগুলো। তো সেটা নিয়ে যাচ্ছি। এই যে বন্ধুরা, আমি মাছ নিয়ে এখন রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে, কারণ মা বলেছিল 10 মিনিটের মধ্যে বাড়ি যেতে, কিন্তু 10 মিনিটের জায়গায় আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল।
তাও মাছ নেওয়া হয়নি। তো বাড়িতে চলে আসার পরে এই যে আমাদের ছোট্ট বাড়ি, বন্ধুরা তোমরা কেউ খারাপ পেও না, কারণ আমার বাড়িঘর খুব খারাপ অবস্থা। তো আমাকে বাবা প্রত্যেকদিন বলে যে আমি তো বুড়ো হয়ে যাচ্ছি, আমি আর কিছু করতে পারবো না, কারণ এখন তোকেই সব কিছু করতে হবে। তো সেই টেনশন আর চাপ নিয়ে বন্ধুরা আমি পড়াশোনার পাশাপাশি তোমাদের সাথে যুক্ত হলাম সোশ্যাল মিডিয়ায়। তো বন্ধুরা এই যে আমার একটা ছোট্ট বাছুর, এর নাম সুমি। তো এই বাছুরটাও আমার খুব প্রিয় বাছুর। বন্ধুরা আমি বাড়িতে এসে মাকে ডাক দিলাম, মাকে ডাক দেওয়ার পরে মা দেখলাম বাড়িতে নেই, কোথাও হয়তো গেছে। আর আমার বোনও, ওই যে আমার বোন থালা বাসন মাজছে। তো আমার এটা দেখে খুব ভালোও লাগে যে না, আমার বোন মার সাহায্য করে, মার সাথে কাজও করে, খুব কাজ করে। কিন্তু আমাদের মধ্যে যে ঝগড়া হয়, ভাই বোনের যে সম্পর্ক, তোমাদের যাদের ভাই আছে বা বোন আছে তোমরা জানো হয়তো ভাই বোনের সম্পর্ক কেমন সম্পর্ক। প্রত্যেক দিন আমাদের তো বলোই না, আমাদের প্রত্যেক দিন মারামারি লেগেই থাকবে, প্রত্যেক দিন ঝগড়া চেঁচামেচি চিল্লাচিল্লি লেগেই থাকবে। তো তোমাদের সম্পর্কটা কেমন আমাকে কমেন্টে বলে দিবেন অবশ্যই। বন্ধুরা আমি মনে অনেক বড় স্বপ্ন নিয়ে তোমাদের সাথে জার্নি শুরু করলাম, নতুন জার্নি। তো তোমরা আমার এই জার্নিতে সবসময় পাশে থেকো আর সাপোর্ট করো আমাকে। বন্ধুরা ভিডিওটি আমি আর বেশি বড় করব না। বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, ভালো থাকবেন, ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য।